আমরা বাংলা ভিডিও করছি। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে 21-এর গান। লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। এটা হচ্ছে একটা গান, ঠিক আছে? এই গানটা না, এটাকে কবিতার মতো করে বলতে বলছো। হ্যাঁ, এই গানটাকে এখানে কবিতার মতো দিতে, তুমি কবিতার মতো বলবে। তাহলে আব্দুল গাফফার চৌধুরী বানানটা ভালোভাবে দেখো। আব্দুল বানান তো সোজা, সেটার আমি বানান করছি না। আর গাফফার বানানে একটা গয়কার গা, ফয়ের নিচে একটা কি আছে, হসন্ত আছে। আর ফার বানান তো তুমি জানো, চৌধুরী, চৌধুরী মানে দীর্ঘইকার। এবার আমরা শুরু করি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এখানে কোনো দাড়ি কমার হ্যাসেল নাই, ঠিক আছে? লাস্টে যে একটা দুইটা দাড়ি আছে, এটা দাড়ি, এটাকে কি বলছে টিচার ক্লাসে? কিচ্ছুটি বলেনি। সম্ভবত দুইটা দাড়ি বলে। দুইটা দাড়ি কি আবার? আচ্ছা, এটা আমি একটু ডিটেলস জেনে তারপর জানাবো তোমাকে। তাহলে এখানে আমার ভাইয়ের রক্তে বানান তো তুমি জানো, রাঙানো বানান দেখছো? রয়কাররা আকার নৌকান্ন 21শে ফেব্রুয়ারি, ফয়কার ফে, বয় র ফলা রস্যুকার, ঠিক আছে? বয় র ফলা রস্যুকার আরি, আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু, অশ্রু বানান সরিয় তালব্য শয় রফলা রস্যুকার হাইফেন গ রা ডয়বিন্দু রয়কাররা এ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি লাস্টে দিয়ে দুইটা লাইন, ঠিক আছে? তাহলে এখানে কি বলছি, এই গান আমরা কখন গাই? হ্যাঁ, তুমি কি লিখবে? এই গান আমরা 21শে ফেব্রুয়ারির দিন গাই। না না, 21শে ফেব্রুয়ারিতে গাই, ঠিক আছে? গাই না যে। আর এছাড়া টিচার যদি অন্য উত্তর দেয় তখন অন্য উত্তর শিখে নেব। গানটি আমরা কাদের স্মরণে গাই? তাহলে আমরা কি লিখবো? গানটি আমরা এই এগুলো নাই তো, ভাষা শহীদদের স্মরণে গাই। এগুলো প্রশ্ন তো আসবে, জাস্ট তোমাকে জানাই রাখতেছে। এরপরে যদি টিচার আলাদা উত্তর দেয়, আলাদা উত্তরটা শিখবে। ভাষা শহীদদের স্মরণে গাই, ঠিক আছে? গানটি সুর করে গাই, ঠিক আছে? এটা তো শুনে নিবে আর কি। এরপর আমরা যাচ্ছি প্রজাপতি। লিখেছেন কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, হ্যাঁ বাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা। তাহলে এই প্রথম প্যারা, এটা হচ্ছে প্রথম প্যারা, প্রথম 4 লাইন, এরপরের 4 লাইন দ্বিতীয় প্যারা, ঠিক আছে? তাহলে প্রজাপতি দিয়ে এক্সক্লেমেটরি সাইন অথবা আশ্চর্যবোধক চিহ্ন, আবার প্রজাপতি দিয়ে এক্সক্লেমেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন। এরপর বলছে কোথায় পেলে ভাই, তাও আবার এক্সক্লেমেটরি সাইন। এমন রঙিন পাখা, তাও আবার এক্সক্লেমেটরি সাইন। টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোনো সাইন নাই, দাড়ি কমা কিছু নেই। এরপর হচ্ছে কোথায় পেলে এমন রঙিন পাখা, আবার এক্সক্লেমেটরি সাইন। এরপরে আমরা পরের প্যারাতে যাচ্ছি। তুমি টুলটুলে বনফুলে, টুলটুলে বনফুলে মধু খাও, ঠিক আছে? বনফুলে, বন দিয়ে হাইফেন ফুলে, মধু খাও কমা, মোর বন্ধু হয়ে সেই মধু দাও কমা মধু দাও। গানটা শুনলে তুমি ভালোভাবে ইয়া করবে, তোমাকে ইউটিউবে গানটা শোনাই দিব, ঠিক আছে? দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, সোনালি রূপালির মাঝখানে একটা হাইফেন আছে, আর রূপালি বানানে রস্যুকার, পরাগ মাখার মাঝখানে একটা হাইফেন আছে, দাড়ি, ঠিক আছে? তাহলে কি হলো, কমা কমা দাড়ি, ডাবল দাড়ি, ঠিক আছে? ডাবল দাড়ি, হ্যাঁ। এরপর কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, ডাবল দাড়ি। তাহলে প্রথম 4 লাইন এক প্যারা, দ্বিতীয় 4 লাইন এক প্যারা। প্রজাপতি দিয়ে এক্সক্লেমেটরি সাইন, প্রজাপতি দিয়ে এক্সক্লেমেটরি সাইন, কোথায় পেলে ভাই এক্সক্লেমেটরি সাইন, এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। এখানে সবগুলোতে দাড়ি কমা আছে, শুধু আঁকা বাঁকার মধ্যে কোনো দাড়ি কমা নাই, এটা মনে রাখবে। মানে টুলটুলে মানে কি? টুলটুলে স্পেসিফিক অর্থ টুলটুলে মানে বুঝো না, মানে এই যে এরকম, মানে রসে টইটুম্বুর আর কি। আচ্ছা, এখানে দিছে নাকি দেখি। আচ্ছা, এখানে কতগুলো শব্দার্থ দিছে, আমরা শব্দার্থগুলো পড়ার চেষ্টা করি। পাখা অর্থ ডানা, সোনালি অর্থ সোনার মতো রং, হ্যাঁ, রূপালি রূপার মতো চকচক চকচকে, পরাগ অর্থ ফুলের রেণু, তোমাকে তো দেখাইছি পরাগ, মনে আছে? গুড়ি গুড়ি। আচ্ছা, কই
আচ্ছা আবার দেখাবো। এরপর এখানে কিছু শোনো, একটা প্রজাপতি দিছে রং করতে বসে, এরপর বলছে রুমি ড্যাশ লাল জামা এটা আমি পরেছে। আঁকছি। হ্যাঁ আচ্ছা, রুমি ড্যাশ লাল জামা পরেছে, এটাকে রুমি টুকটুকে লাল জামা টুকটুকে লাল জামা পরেছে। ফুলে ফুলে ড্যাশ উঠছে, ফুলে ফুলে প্রজাপতি উঠছে। ড্যাশ কত রঙের ফুল ফুটেছে, বনে কত রঙের ফুল ফুটেছে। এরপর বনে কত রঙের ফুল ফুটছে? এরপর এখানে কত রঙের ফুল ফুটছে? মানে অনেক রঙের ফুল ফুটছে সেটা বলছে, মানে কতগুলো ফুল মানে অনেক বুঝাই না, এখানে অনেক বুঝাইছে। এখানে বলছে দাগ টেনে মিল করি, টুকটুকে এগুলো নাকি আসবে লাল, টুলটুলে টুলটুলে বনফুল। ঠিক আছে, তাহলে টুকটুকে লাল, টুলটুলে বনফুল, রঙিন পাখা, সোনালি রূপালি পরাগ মাখা। ঠিক আছে, সোনালি রূপালি পরাগ মাখা। এরপর প্রজাপতির পাখা কেমন, এখানে ইয়ার মধ্যে কি বলছে, কবিতার মধ্যে কি বলছে, রঙিন। প্রজাপতির পাখা কেমন, রঙিন। রঙিন আরও কিছু আছে, যেমন ধরো লাল নীল ঝিলিমিলি রঙিন পাখা, টিচার যেভাবে বলে আর কি, আমি না। রঙিন দিতে। আচ্ছা তাহলে রঙিন দিবা। আর তুমি যদি এটা লিখো এটাও ভুল হবে না, লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা রঙিন পাখা। ঠিক আছে, এরপরে বলছে প্রজাপতি কোথা থেকে মধু খায়। তুমি কে, প্রজাপতি কোথা থেকে মধু খায়, প্রজাপতি বনফুলে মধু খায়। হ্যাঁ, বনফুল থেকে মধু খায়। কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন, কবি প্রজাপতির কাছ থেকে মধু ও তার পাখা চেয়েছেন। ঠিক আছে, তারপর এখানে বলছে মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি, আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা। ঠিক আছে, ফুলে ফুলে গুড়ে গুড়ে, ফুলে ফুলে ঘুরে ঘুরে, বনে বনে টনে টনে, ফুলে ফুলে, আমি তো পারতেছি না, হেসে হেসে দুঃখে দুঃখে। আচ্ছা দেখ এটা জেনে নিব, হেসে হেসে দুঃখে দুঃখে, বনে বনে ঘুরে ঘুরে, ফুলে ফুলে উড়ে উড়ে, এটা মিলতেছে, ফুলে ফুলে উড়ে উড়ে। ঠিক আছে, বনে বনে ঘুরে ঘুরে, হেসে হেসে বলে বলে। আমরা এখন যাচ্ছি বিড়াল ছানায়, বিড়াল ছানাটা পড়ি আমরা। মামনি এগুলো জি। কিন্তু সবগুলো পড়তে হবে। হ্যাঁ জানি, বিড়াল ছানাটা আমি পড়ি, ঝিলি ও মিলি, এটা দেখা যাচ্ছে। আমি পড়তে পারি। তুমি পড়তে পারলে তুমি পড়ো, তাহলে তো আরো ভালো হয়, একটু বেশি স্লো পড়বে না আর কি, বলো। ঝিলি, আচ্ছা সরি, বিড়াল ছানা। ঝিলি ও মিলি দুই বোন, দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। দুজনের দুইটি বিড়াল, ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। একটা ফাঁকা আছে, বিড়াল দুইটির খুব বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে, ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে উঠে। ওরা দেখতে, ওরা খেতে বসলে বিড়াল দুইটি পাশে বসে। দুইটি লিখে নাই, দুটি লিখছে। আচ্ছা, দুটি পাশে বসে, ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়, বিড়াল দুইটি মজা করে, দুইটি না দুটি, বিড়াল দুটি মজা করে খায়। একটা ফাঁকা আছে, এখানে একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা, পাঁচটা প্যারা, ছয়টা প্যারা। এটা লিখতে হবে। এগুলো লেখার জন্য না, এগুলো এই গল্পটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, এটার ভিতর থেকে প্রশ্ন উত্তর সঠিক উত্তর শূন্যস্থান পূরণ দিতে হবে। আর কবিতা তো পুরাটা লিখতে হবে, গল্প পুরাটা লিখতে হবে না, গল্প থেকে সঠিক উত্তর শূন্যস্থান পূরণ দিবে, তাই তোমাকে গল্প ভালো করে পড়তে হবে। এবার বাকি অংশটা পড়ো। একদিন হঠাৎ করে, আমি একটা প্যারা পড়ি। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও, ঝিলিমিলির ভীষণ মন খারাপ, এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে, মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। দুদিন পর, পড়ো। তুমি পড়ো। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দৌড়ে এসে দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুইজন কি খুশি, এবার বলতেছে কেন? এখানে ক দীর্ঘইকার আছে। কি খুশি, হ্যাঁ কি খুশি। সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠলো, কিন্তু কি একই, কালো বিড়াল
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? মিলি কালো বিড়াল মিলি কোলে নিয়ে দেখে মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? এভাবে কেউ মারে, এক্সক্লেমেটরি সাইন, মানে অবাক। এভাবে কেউ মারে, কেন? এভাবে কেউ মারে কেন? মানে বলছে? এভাবে মারছে, এভাবে কেউ মারে। আচ্ছা, এভাবে কেউ মারে? বাবা বললেন চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। কয়েকদিন পর ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে উঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়াল ছানা, দুষ্টুমি তার মানা, ঘরের ভিতরে নাচে গায়, তাই রে নাই রে না, না না তাই রে নাই রে না। এবার হচ্ছে শব্দার্থ, শব্দার্থটা বলো। এগুলো সব আছে। উধাও, তার মধ্যে উধাও, হারিয়ে যাওয়া, ক্ষত, যা ক্ষত, ঘা। ক্ষত অর্থ ঘা লিখলেও হবে, আঘাতের দাগ লিখলেও হবে। ঘা লিখে দিব। ঘা, ঘা, ঘা না, চন্দ্রবিন্দু নাই তো। ঘা, ঘা, আঘাতের ক্ষত। বলি, গল্পের দুই বোনের নাম কি? গল্পের দুই বোনের নাম হলো ঝিলি ও মিলি। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কারণ কালো বিড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পায়ে ক্ষত লেগেছিল। ক্ষত হয়েছিল। ক্ষত হয়েছিল। কালো বিড়াল, কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? কালো বিড়াল মিলির কার বাবা? মিলির বাবা। মিলির বাবা না, দুজনের বাবা না। ঝিলি ও মিলির বাবা কালো বিড়ালের পায়ে ঔষধ লাগিয়ে দেওয়ার কারণে ও তাদের যত্নের কারণে। আচ্ছা, পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করি? পশু পাখির সাথে আমরা অসাধারণ আচরণ করি। ভালো আচরণ ভালো করি। আচরণ করব। আচ্ছা, জেনে রাখি, কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি। ইত্যাদি এখানে দিব না? গরু বানান গৌক আর গো দিয়ে লিখছে, সম্ভবত এটা বাংলা একাডেমির নতুন নিয়ম। আগে আমরা লিখতাম গ রসুক আর রু, কয়েকদিন আল্লাহ, আমি তো পরীক্ষায় রস্য হবে, দুইটাই হবে, দুইটাই শুদ্ধ। এরা আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে তা বলি। ইত্যাদি দিতে হবে না? অনেক কিছুই তো আরো পারা যায় না? কচ্ছপ পালা যায়, মাছ পালা যায়, আর অনেক কিছু পালা যায় না? তো ইত্যাদি দিব না? অসুবিধা নেই। টিক চিহ্ন দি, কোন কোন পশু পাখিকে বাড়িতে পালন করে? টিক চিহ্ন দিবে, যেগুলোকে বাড়িতে পালন করে টিক চিহ্ন দিবে। হরিণ, ঠিক চিহ্ন দিব না? এখন এমনি বললে হবে। হরিণ, হরিণ ঠিক চিহ্ন দিব? হ্যাঁ দিবে। হরিণ অনেক সময় পালে, তবে না দিলে ভালো, কারণ হরিণ তো এমনি বনের প্রাণী, তার চাইতে বরং দিও না। আচ্ছা, বলতেছি, গরু ঠিক চিহ্ন, হাঁস ঠিক চিহ্ন, কুকুর ঠিক চিহ্ন। এরপর ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? মাছ ও দুধ। শুরু করো পাখি। মিলি কাঁদছিল কেন? মিলির কালো বিড়াল হারানো গিয়েছিল এজন্য। কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিয়েছিল? কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির মহাশয় বাবা ওষুধ লাগিয়ে দিয়েছিল। দেখে এগুলোকে বাক্য সাজাও। কেন বলছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব, এটাকে সাজাই কি হলো? বিড়াল, আমি পারবো। বিড়ালের খুব দুটি বন্ধুত্ব। কি? বিড়াল দুটির খুব বন্ধুত্ব। বিড়াল দুটির খুব বন্ধুত্ব। ছিল দেশে এক রাখাল এক দেশে ছিল এক রাখাল কি এক রাখাল এক দেশে, তো বলেই ফেলছে। তুমি বলো, আমি পারতাম না। এই দেখো, এটা হবে এক দেশে ছিল এক রাখাল। চাষ গ্রামে হয় ফসলের, তাহলে কি হবে? গ্রামে ফসলের চাষ হয়, গ্রামে ফসলের চাষ হয়। এটা নিজের থেকে সাজাতে হবে আর কি বাক্যটা। এরপর বলছে মার আমি যাব মেলায় সাথে, এটা কি হবে? মার সাথে আমি মেলায় যাব। এটাও তো এক ধরনের হয়েছে না কথা? মার সাথে আমি মেলায় যাব। হবে সাথে দেখা বন্ধুদের আবার, তাহলে এটা কি হবে? দেখা হবে বন্ধুদের সাথে আবার, অথবা আবার বন্ধুদের সাথে দেখা হবে। ঠিক আছে? এরপরে কি আছে? পহেলা বৈশাখ, ছবিতে পহেলা বৈশাখ 5 নাম্বার 21।
এসো হে বৈশাখ, এসো শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। বাংলা পহেলা লিখছে এখানে, পয়লা লিখছে। ও আজ- পহেলাও বলে, তবে আজকে বইয়ে পয়লা যেটা বৈশাখ। লিখছে সেটা বলবে। আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। সারা দেশে উৎসবের আমেজ। শহরের শোভাযাত্রা বের হবে, গ্রামে মেলা বসবে। রিনা সাংবাদিক, রিনা সাংবাদিক রিনা সাংবাদিক, হয় নাই তো, রিনা সাংবাদিক। আমি কি বলতেছি যে রিনা সাংবাদিক হলো না তো কথাটা মনে হচ্ছে তো আরো কিছু বলার। এটা পুরোটাই একটাই বাক্য, রিনা সাংবাদিক। রিনা সাংবাদিক পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে, তাই সে রমনায় এসেছে। রমনার বটমূলে বটমূলে গান হচ্ছে। রমনার বটমূলে গান হচ্ছে। রমনার বটমূলে গান রমনা না রমনা, রমনা। রমনা বটমূলে গান হচ্ছে। একটা ফাঁকা আছে। আচ্ছা, ফাঁকা আছে, এটা বলা লাগবে না। একটু পরে শোভাযাত্রা বের হবে। একটু পরে শুভযাত্রা বের হবে। ফের একবার লিখছো না, আবার লিখবো। হুম। একটু পরে শোভাযাত্রা বের হবে। রিনা রমনা থেকে চারুকলায় এলো, অনেকের মুখে রং বেরঙের মুখোশ। শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল, সেগুলো কাগজ আর কাঠ দিয়ে বানানো। খোলা মাঠে বৈশাখী মেলা বসেছে। রিনা মেলায় ঢুকলো। মেলায় নানা রকমের জিনিস নানা রকমের লিখে নাই, নানা রকম জিনিস রয়েছে। নানা রকম জিনিস রয়েছে। আছে বাঁশ ও বেতের ঝুড়ি। আছে বাঁশ ও বেতের ঝুড়ি। আছে মাটির হাতি, ঘোড়া, পুতুল। হ্যাঁ, এরপরে আছে বিক্রি হচ্ছে খই। আচ্ছা, বিক্রি হচ্ছে খই, মুড়ি, নাড়ু। বাতাস না, বাতাস কেমনে বিক্রি হবে? বাতাসা কি? এক ধরনের মিষ্টি। বাতাসা। রিনা ঘড়ির দিকে তাকালো। অনেক বেলা হয়েছে। পত্রিকা অফিসে যেতে হবে। অফিসে যেতে হবে। লিখতে হবে পয়লা বৈশাখের খবর। লিখতে হবে, তারা এগুলো প্রিন্ট করে না। হ্যাঁ, তো সেগুলো লিখে জমা না দিলে প্রিন্ট করবে কিভাবে? আচ্ছা, এরপরে শব্দার্থগুলো পড়ো। পয়লা অর্থ প্রথম। শোভাযাত্রা অর্থ আনন্দ মিছিল। সাংবাদিকতা জিনিস সংবাদ সংগ্রহ করেন অথবা যিনি সংবাদ করেন। আচ্ছা, বটমূল অর্থ বটতলা। বটতলা। বৈশাখী মেলা অর্থ বৈশাখ মাসে যে মেলা হয়, বৈশাখী মেলা অর্থ পত্রিকা, খবরের কাগজ। হ্যাঁ, এরপর বলছে পয়লা বৈশাখে সারা দেশে কি কি হয়? উৎসবের আমেজ। আচ্ছা, এটা আছে, এটা আমি করব। আচ্ছা, পয়লা বৈশাখে সারা দেশে উৎসবের আমেজ হয়, শহরে শোভাযাত্রা বের হয়। হ্যাঁ, এরপর আরতি লেখা যায়। অনেকের মুখে রং বেরঙের মুখোশ পরে শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখা যায়। হ্যাঁ, বৈশাখী মেলা বসে। না, আমি আমার ইচ্ছা মতো নেব। তোমার ইচ্ছা মতো এখানে যা আছে সেখান থেকে বেছে বেছে নিতে হবে। মেলায় নানা রকম মেলায় নানা রকম দাঁড়াও না বাঁশ ও বেতের ঝুড়ি থাকে মাটির হাঁড়ি, ঘোড়া, পুতুল, এছাড়াও খই, মুড়ি, নাড়ু, বাতাসা। ঠিক আছে, এই সমস্ত এগুলো লিখবে। এখানে বলছে পয়লা বৈশাখে সারা দেশে কী কী হয় এসব লিখবে। এখানে বলছে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি। সেটা কিনতে চাই তো আমার কথা বলছো। হ্যাঁ, সেটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবে। তুমি কি কি কিনতে চাও মেলায় গিয়ে? আমি এতক্ষণ সেটা ভাবছি না, এখানে প্রথম কথাটা বলছে পয়লা বৈশাখে সারা দেশে কি কি হয়, সেটা এখানে এই যে প্যাসেজের ভিতর যা আছে তার থেকে মানে অনুচ্ছেদ আর কি, এই অনুচ্ছেদের ভিতর যা যা আছে তার থেকে দিবে। এরপর বলছে মেলায় গিয়ে কি কি কিনতে চাই, এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। শেষ। না, শেষ না। পয়লা বৈশাখের পরে তো আর নাই। আছে